হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার এসএম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি আবার চলে এসেছি আমার ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসে। তো এর আগের দিন একটা ইম্পর্টেন্ট ভিডিও শেয়ার করেছিলাম যে খেলার মাঝে তোমরা ভয় কীভাবে কাটাবে, তার জন্য 4-5টা প্র্যাকটিস টেকনিক স্কিল দেখিয়েছি ওই ভিডিওতে। তো ওই ভিডিওটা দেখে আমাকে অনেক কমেন্ট করেছে অনেক নতুন নতুন ভিডিও নেওয়ার জন্য। তো সেই কমেন্টের উপর বেস করে আজকের এই নতুন ইম্পর্টেন্ট ভিডিওটা আমি তোমাদের কাছে শেয়ার করতে চলেছি। তো যে কমেন্ট করেছে সেটা হচ্ছে খেলার মাঝে রানিং বল আমরা কিভাবে ড্রিবল করবো, মানে যেসব রানিং বল বাড়াই তোমাকে দেখবে অনেকে যখন পাস বাড়াবে সেই রানিং বলটা তুমি কিভাবে ড্রিবল করে ম্যানকে কাটিয়ে নিয়ে বেরিয়ে যেতে পারবে, তার জন্য কতগুলো ড্রিবল স্কিল। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো 3টি ইম্পর্টেন্ট স্কিল রানিং বলে। এই 3টে ইম্পর্টেন্ট স্কিল রানিং বলে তুমি করলে দেখবে তোমার ফ্রন্টে যত বড় প্লেয়ারই থাকুক না ইজিলি ড্রিবল হয়ে যাবে তুমি যদি এই স্কিলগুলো পারফেক্টলি করতে পারো। তো ভেরি ইম্পর্টেন্ট 3টে স্কিল দেখাতে চলেছি রানিং বলে ড্রিবল করার জন্য। তার আগে একটা ইম্পর্টেন্ট কথা বলতে চলেছি। আমাকে একটা ছোট ভাই কমেন্ট করেছে যে দাদা খেলার মাঝে আমি উপরে খেলতে চাই কিন্তু আমাকে গোলকিপার খেলাই। তো এটা স্বাভাবিক, তোমরা যারা ছোট আছো এখনো খেলতে পারো না কিংবা পারফরমেন্স ঠিক নেই, তো মাঠে খেলতে যাও, তো সিনিয়ররা তোমাদের গোলকিপার দাঁড় করিয়ে দেয়, এদিকে তোমার ইচ্ছা উপরে খেলবে, তোমার ইচ্ছা তুমি উপরে খেলবে কিন্তু তোমাকে গোলকিপার দাঁড় করিয়ে দেয়, তো তুমি কি করবে? তো এখানে আমি তোমাদেরকে বলছি দেখো ফুটবলটা তুমি খেলবে, তুমি খেলতে চাও, ডিসিশন তোমার যদি ইচ্ছা থাকে তুমি গোলকিপার খেলবো তাহলে গোলকিপারে দাঁড়াও, আর যদি ভেবে থাকো না আমি উপরে খেলবো স্ট্রাইকার বা উইঙ্গার বা সাইড ব্যাক খেলবো, তো সেই পজিশনেই খেলো। যদি ভালো প্লেয়ার হতে চাও, তোমার যে পজিশনে ইচ্ছা চাই, তোমার মন থেকে যে পজিশন চাই যে আমি এই পজিশনে খেলবো, তোমার মন থেকে ভালো লাগে যে আমি এই পজিশনে খেলে আমার মনে হয় আমি ভালো খেলতে পারবো, প্রচুর স্পিডে ছুটতে পারবো, সেই পজিশনে তুমি খেলো। কারণ তোমাকে যদি গোলকিপার দেয় সিনিয়রদেরকে বলো যে দাদা আমি উপরে খেলতে চাই, আমি ডেভেলপ করতে চাই, মন থেকে যে পজিশনটা চাই তোমরা সেই পজিশনেই খেলো। কারণ ফুটবল তুমি খেলবে, ডেভেলপ তোমাকেই করতে হবে। তাহলে দেখবে সিনিয়র তোমাদের কথা শুনবে, তুমি তাদেরকে ডাইরেক্টলি বলবে যে দাদা আমি উপরে খেলতে চাই, আমি গোলকিপার খেলবো না, দেখবে তাহলে তোমরা উপরে খেলতে পারবে। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে 3টি ইম্পর্টেন্ট স্কিল দেখাবো রানিং বলে ড্রিবল করার জন্য। যে 3টে ড্রিবল স্কিল দেখাতে চলেছি রানিং বলে তুমি করবে, তাহলে দেখবে তোমার ফ্রন্টে যত বড় প্লেয়ারই থাকুক না ইজিলি ড্রিবল হয়ে যাবে। তো চলো বন্ধুরা দেখা যাক আজকের ভিডিওটা যে তোমরা রানিং বলে কীভাবে ইজিলি ড্রিবল করতে পারবে। নাম্বার 1, ইনসাইড আউটসাইড। তুমি যদি রানিং বলে ইজিলি ড্রিবল করতে চাও, তোমার ফ্রন্টের যে কোনো প্লেয়ারকে ড্রিবল করতে চাও, তাহলে তার প্রথম স্কিল হচ্ছে ইনসাইড আউটসাইড। তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে স্কিলটা আমি করছি ইনসাইড আউটসাইড। তো তোমাকে যখন কেউ রানিং বল বাড়াবে, ধরো তোমার সামনে কোনো প্লেয়ার আছে, তো এই ভিডিওতে আমি ইন্ডিভিজুয়াল করছি, তো তোমরা ভেবে নাও আমার সামনে একটা শ্যাডো প্লেয়ার আছে, যেহেতু আমি ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস করছি। তোমার সামনে যখন এরকম প্লেয়ার থাকবে, যখন কোনো রানিং বল আসবে, সেই প্লেয়ারটাকে তুমি রানিং বলে ইনসাইডে দেখাবে, যে প্লেয়ারটা ইনসাইডের দিকে চলে যাবে তখনই তুমি একটা আউটসাইড দিয়ে বাইরের দিকে বেরিয়ে যাবে, তাহলে দেখবে ম্যানটা ইজিলি ড্রিবল হয়ে যাবে, তুমি একটা স্কিলেই সারা মাঠ খেলতে পারবে। তো সবার প্রথমে তোমরা ইজিলি রানিং বলে ম্যানকে ড্রিবল করার জন্য এই ইনসাইড আউটসাইড এই স্কিলটাকে ইউজ করো, তাহলে দেখবে তোমার খেলা অনেক সহজ হয়ে গিয়েছে, তুমি ইজিলি তোমার ফ্রন্টের প্লেয়ারকে রানিং বলে ড্রিবল করে বেরিয়ে যেতে পারবে। নাম্বার 2, ফলস রান। দ্বিতীয় তোমরা যে ইম্পর্টেন্ট স্কিলটা ইউজ করবে রানিং বলে ইজিলি ম্যানকে ড্রিবল করার জন্য, সেটা হচ্ছে ফলস রান বা মিথ্যে রান। তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওতে স্কিলটা। ধরো যখন তোমাকে কোনো প্লেয়ার পাস বাড়াবে, সেই রানিং বলটাই তুমি একটা ফলস রান দেখাবে, মানে বলটা ধরতে গিয়ে ছেড়ে দেবে, তাহলে সেই প্লেয়ারটা তোমার সঙ্গে চলে যাবে এবং বলটা পেছন দিয়ে বেরিয়ে যাবে, তখন তুমি বলটা নিয়ে ইজি বেরিয়ে যেতে পারবে। তো এই ইম্পর্টেন্ট স্কিলটা তোমরা খেলার সময় অ্যাপ্লাই করলে দেখবে ম্যানটা ইজিলি ড্রিবল হয়ে যাবে। তো এই ফলস রান এই স্কিলটা তোমরা খেলার সময় উইঙ্গারে ইউজ করতে পারো কিংবা মিড হাফে, যে কোনো পজিশনের সাইড ব্যাকে। ধরো তুমি মিড হাফ খেলছো, তোমাকে একটা বল বাড়ালো, তোমার সাথে একটা অপোনেন্ট প্লেয়ার মিড আপ রয়েছে, তুমি সেই প্লেয়ারটাকে দেখালে যে বলটা ধরতে যাচ্ছ, তখনই তুমি ছেড়ে দিলে বলটা বেরিয়ে গেল, কুইক টার্নিং করে বলটা নিয়ে ইজি বেরিয়ে যেতে পারবে। তো দ্বিতীয় এই ইম্পর্টেন্ট স্কিল দিয়ে তোমরা ইজিলি ম্যানকে ড্রিবল করতে পারবে। নাম্বার 3, আউটসাইড সিজর আউটসাইড। তৃতীয় যে ইম্পর্টেন্ট স্কিলটা দেখাতে চলেছি রানিং বলে ম্যানকে ইজিলি ড্রিবল করার জন্য, সেটা হচ্ছে আউটসাইড সিজর আউটসাইড। তো এটা একটা খুবই ইম্পর্টেন্ট স্কিল। তুমি যখন ভালো প্লেয়ার হতে চাও, তোমার খেলাকে সৌন্দর্য করতে চাও, দর্শনীয় করতে চাও, তাহলে এই স্কিলটাকে অ্যাপ্লাই করো। এই স্কিলটাকে তোমরা অ্যাপ্লাই করতে দেখেছো বড় বড় খেলোয়াড়কে, রোনাল্ডো, নেইমার ইজিলি এই আউটসাইডে সিজর করে আরেকটা আউটসাইড দেয়, ম্যানটা ইজিলি ড্রিবল হয়ে যায়। তো যখন রানিং বল আসবে, তোমার সামনে ধরো প্লেয়ার আছে, তো তুমি সেই প্লেয়ারটাকে একটা আউটসাইড দেখালেই, বলের উপর দিয়ে তোমরা একটা আউটসাইড ফলস দিলেই, যেদিকে তুমি ফলস দেবে সেদিকে প্লেয়ার চলে যাবে এবং তুমি আরেকটা আউটসাইড দিয়ে ইজিলি বেরিয়ে যেতে পারবে। তো খুবই একটা ইম্পর্টেন্ট স্কিল ইজিলি ম্যানকে ড্রিবল করার জন্য। তো তোমরা আউটসাইড সিজর আউটসাইড এই স্কিলটাকে ইউজ করে খেলার সময় দেখবে তোমরা ইজিলি ম্যানকে ড্রিবল করতে পারছো। দেখালাম তোমাদের 3টে ইম্পর্টেন্ট ড্রিবল স্কিল। তুমি যখন ভালো ফুটবল প্লেয়ার হতে চাও, রানিং বলে ইজিলি ড্রিবল করতে চাও, তাহলে এই 3টে স্কিলকে রপ্ত করো, তাহলে দেখবে তোমরা খেলার সময় ইজিলি ম্যানকে ড্রিবল করতে পারছো। তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও। তো ভিডিও ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফ্রেন্ড।